to Tripura Info News Update. 25শে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যখন রাজ্য জুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক সেই সময় খেলাধুলার মাধ্যমেও উঠে এল এক অনন্য উদ্যোগ। পশ্চিম ত্রিপুরার নরসিংগড় পঞ্চায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ত্রিপুরা ও আসামের দৃষ্টিহীন খেলোয়াড়দের নিয়ে একদিনের আন্তঃরাজ্য দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্ট। এই বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার। উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ সহ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকরা। অতিথিদের বরণ করে নেন দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্যরা। এদিন ব্যাটে টাচ করে প্রতীকীভাবে খেলার সূচনা করেন জেলাশাসক বিশাল কুমার। পরে তিনি দৃষ্টিহীন খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে খেলাধুলার গুরুত্ব ও এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। অন্যদিকে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ দৃষ্টিহীন ক্রিকেটারদের প্রশংসা করে তাঁদের এগিয়ে যাওয়ার বার্তা দেন এবং সমাজের মূল স্রোতে তাঁদের আরও বেশি সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। বিশেষ দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী এবং এটাকে কেন্দ্র করে আমাদের এই ব্লাইন্ড স্কুল যে উদ্যোগ নিয়েছে সকালবেলা ক্রিকেট টুর্নামেন্ট এবং বিকালবেলা কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটাকে ওনারা উদযাপন করছেন। এই জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার আগে যারা ছিলেন, বিশেষ করে জাফর ইকবাল সাহেব বলেছেন যে ধীরে ধীরে ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, ওনার ইচ্ছা যে ভারতবর্ষে কোনো প্রতিবন্ধীরা যাতে, অর্থাৎ দিব্যাঙ্গন যারা আছেন, তারা যাতে কোনো অবস্থাতেই কোনো দিকে পিছনে পড়ে না থাকে, সবার সাথে পা মিলিয়ে একই সঙ্গে ওনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এর জন্য ভারত সরকারও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। পাশাপাশি আমাদের ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ওনারাও বিভিন্ন প্রকল্প বিশেষ করে দিব্যাঙ্গদের জন্য ওনারা নিচ্ছেন। आज क्रिकेट एसोसिएशन फॉर ब्लाइंड्स इन इंडिया की तरफ से त्रिपुरा क्रिकेट एसोसिएशन और ओलंपिक एसोसिएशन की तरफ से एक आयोजन किया गया है रविंद्र जी की जयंती के नरसिंगढ़ क्रिकेट स्टेडियम के पास, जिसमें असम और त्रिपुरा की जो ब्लाइंड एसोसिएशन की जो टीम है, जो हमारे विजुअली विकलांग लोग हैं, उनके बीच में क्रिकेट मैच है। और ये क्रिकेट मैच दिखाता है कि हमारे जो विकलांग भाई बंधु हैं, उनके अंदर कितना विश्वास है और किस तरीके से समाज के अंदर उनके इस विश्वास को प्रदर्शित करते हैं। और साथ ही साथ इसमें सरकार की तरफ से और ओलंपिक एसोसिएशन की तरफ से उनको किस तरह से सपोर्ट दिया जाता है। इसमें सीबा से भी लोग आए हुए थे और हमने उनको आश्वासित किया है कि जो भी सरकार की तरफ से व्यवस्था होगी हमारे ब्लाइंड भाई बंधुओं के लिए, वो की जाएगी। और हम उम्मीद करते हैं कि इस तरह के आयोजन और भी किए जाएंगे, जिससे उनके अंदर आत्मविश्वास बढ़ेगा और वो समाज के अंदर सम्मिलित होकर समाज के उत्थान के लिए कार्यक्रम करेंगे। थैंक यू। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.